সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 16ই অক্টোবর। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1756 সালের 16ই অক্টোবর মনিহারির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার সেনাবাহিনীর কাছে শওকত জং পরাজিত হয়ে নিহত হন। 1757 সালের 16ই অক্টোবর 7 দিনব্যাপী চলা যুদ্ধের সময় অস্ট্রেলিয়ার সেনাবাহিনী জার্মানির রাজধানী বার্লিন দখল করে নেয়। এই বিজয় ছিল প্রুশিয়ার যুদ্ধে অস্ট্রিয়ার এক উল্লেখযোগ্য সামরিক সাফল্য। যদিও পরবর্তীতে প্রুশিয়ার রাজা দ্বিতীয় ফ্রেডরিক পাল্টা আক্রমণ চালিয়ে শহরটি পুনরুদ্ধার করে নেয়। কিন্তু এই ঘটনা ইউরোপীয় রাজনীতিতে তীব্র সংঘাত ও শক্তির ভারসাম্যে পরিবর্তনের ইঙ্গিত দেয়। 1905 সালের 16ই অক্টোবর ব্রিটিশ ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন প্রশাসনিক সুবিধার অজুহাতে বঙ্গভঙ্গ কার্যকর করেন। এর ফলে বাংলা প্রদেশকে দুই ভাগে ভাগ করা হয়, পূর্ববঙ্গ ও আসাম একটি অংশ এবং পশ্চিমবঙ্গ একটি অংশ। এই সিদ্ধান্তের মাধ্যমে ইতিহাসে প্রথমবারের মতো পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গের জন্ম হয়। তবে বঙ্গভঙ্গের মূল উদ্দেশ্য ছিল রাজনৈতিকভাবে বাংলার হিন্দু ও মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টি করা। বঙ্গভঙ্গ আন্দোলন পরবর্তীতে ভারতের জাতীয়তাবাদী জাগরণের এক ঐতিহাসিক সূচনা হিসেবে চিহ্নিত হয়। 1905 সালের 16ই অক্টোবর স্বদেশী আন্দোলনের প্রাণ কেন্দ্র হিসেবে পরিচিত কলকাতার ফেডারেশন হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক আনন্দমোহন বসু। পরে ভগিনী নিবেদিতা এই হলটির নামকরণ করেন মিলন মন্দির। এই স্থানটি স্বদেশী আন্দোলনের অন্যতম সাংগঠনী কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেখানে দেশপ্রেমিক নেতারা ব্রিটিশ বিরোধী আন্দোলনের কৌশল নির্ধারণ ও জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করতেন। 1945 সালের 16ই অক্টোবর কানাডার কুইবেক শহরে প্রতিষ্ঠিত হয় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO। এই সংস্থাটির মূল লক্ষ্য ছিল বিশ্বব্যাপী ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। 1973 সালের 16ই অক্টোবর জর্ডান আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। এই স্বীকৃতির মাধ্যমে বাংলাদেশের আন্তর্জাতিক মর্যাদা আরো সুদৃঢ় হয় এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক সম্প্রসারণের পথ উন্মুক্ত হয়। 2020 সালের 16ই অক্টোবর ইতিহাস সৃষ্টি করে স্পেস এক্স প্রথমবারের মতো একটি বেসরকারি সংস্থা হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সফলভাবে নভোচারী পাঠাতে সক্ষম হয়। এই অভিযানে স্পেস এক্স এর ক্রু ড্রাগন নামের মহাকাশ যানটি নাসার 2 নভোচারীকে নিরাপদে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছে দেয়। এই সাফল্যের মাধ্যমে মহাকাশ গবেষণায় বেসরকারি খাতের নতুন যুগের সূচনা ঘটে এবং মানব মহাকাশ অভিযানে স্পেস এক্স এক ঐতিহাসিক মাইলফলক স্থাপন করে। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। মার্কিন অভিধান লেখক ও বানান সংস্কারক নোয়া ওয়েবস্টার 1758 সালের 16ই অক্টোবর আমেরিকায় জন্মগ্রহণ করেন। তিনি ফাদার অফ আমেরিকান স্কলারশিপ অ্যান্ড এডুকেশন নামে পরিচিত এবং তার মেরিয়াম ওয়েবস্টার অভিধান আমেরিকার ইংরেজির প্রতীক হয়ে উঠেছে। দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক ক্রিকেটার জিমি সিনক্লিয়ার 1876 সালের 16ই অক্টোবর দক্ষিণ আফ্রিকার সোয়েল্যান্ডামে জন্মগ্রহণ করেন। তিনি দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান এবং তিনি একই টেস্টে সেঞ্চুরি ও 5 উইকেট নেওয়া প্রথম আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে খ্যাতি অর্জন করেন। আলবেনিয়ার কমিউনিস্ট রাজনীতিবিদ অ্যানভার হোক্সা 1908 সালের 16ই অক্টোবর আলবেনিয়ার ইরগিরিতে জন্মগ্রহণ করেন। তিনি 1944 থেকে 1985 সাল পর্যন্ত দেশের শ্রমিকদের দলের প্রধান ও রাষ্ট্রপ্রধান হিসেবে ক্ষমতায় ছিলেন।
এবং তার শাসনামলে আলবেনিয়ার অর্থনৈতিক সংস্কার এবং তিনি কঠোর স্বেচ্ছাচারী নীতির মাধ্যমে দেশকে পরিচালনা করেছিলেন। ফরাসি মার্ক্সবাদী দার্শনিক লুইস আলার্তুসের 1918 সালের 16 অক্টোবর আলজেরিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি ফরাসি কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন এবং তিনি মার্ক্সবাদী তত্ত্বের দার্শনিক ছিলেন। তাছাড়া তিনি প্রয়োগবাদী সমাজতান্ত্রিক ধ্যানের সমালোচনা করেছিলেন। ব্রাজিলীয় অভিনেত্রী ফার্নান্ডা মন্টেনেগ্রো 1929 সালের 16 অক্টোবর ব্রাজিলে জন্মগ্রহণ করেন। তিনি ব্রাজিলীয় মঞ্চ ও চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন এবং তিনি একমাত্র ব্রাজিলীয় অভিনেত্রী হিসেবে অস্কার ও আন্তর্জাতিক এমি পুরস্কারের মনোনয়ন পেয়েছিলেন। ভারতীয় অভিনেত্রী, পরিচালক, প্রযোজক ও রাজনীতিবিদ হেমা মালিনী 1948 সালের 16 অক্টোবর ভারতে জন্মগ্রহণ করেন। তিনি বলিউডের চলচ্চিত্রে ড্রিম গার্ল নামে খ্যাতি অর্জন করেছেন। তাছাড়া তিনি বহু হিট চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং 2000 সালে তিনি ভারতের পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। বাংলাদেশী কবি ও গীতিকার রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ 1956 সালের 16 অক্টোবর বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তিনি স্বাধীনতা, দেশাত্মবোধ ও গণ আন্দোলনের কবিতায় অবিস্মরণীয় কৃতিত্ব অর্জন করেছেন এবং তার স্মরণে বরিশালের মিঠাখালীতে রুদ্র স্মৃতি সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার জ্যাক ক্যালিস 1975 সালের 16 অক্টোবর দক্ষিণ আফ্রিকায় জন্মগ্রহণ করেন। তিনি অলরাউন্ডার হিসেবে বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন। তিনি টেস্ট ও ওডিআই ক্রিকেটে 11,000-এরও বেশি রান ও 250 উইকেট অর্জন করা একজন বিখ্যাত ক্রিকেটার এবং তিনি 2013 সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন। ভারতীয় বাঙালি চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা রাহুল ব্যানার্জি 1983 সালের 16 অক্টোবর ভারতে জন্মগ্রহণ করেন। তিনি প্রায় 450-টিরও বেশি নাটকে অভিনয় করেছেন এবং 2008 সালে মুক্তিপ্রাপ্ত বিখ্যাত সিনেমা চিরদিনই তুমি যে আমার মধ্য দিয়ে সিনেমা জগতে পরিচিতি লাভ করেন। হাইতিয়ান জাপানি টেনিস খেলোয়াড় নাওমি ওসাকা 1997 সালের 16 অক্টোবর জাপানের ওসাকায় জন্মগ্রহণ করেন। তিনি 4 বারের গ্র্যান্ড স্ল্যাম একক চ্যাম্পিয়ন এবং তিনি প্রথম এশিয়ান খেলোয়াড় হিসেবে WTA এককে শীর্ষস্থান অধিকার করেছেন। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। কলকাতা হাইকোর্টের প্রথম বাঙালি ব্যারিস্টার মনমোহন ঘোষ 1896 সালের 16 অক্টোবর মৃত্যুবরণ করেন। তিনি পাশ্চাত্য সংস্কৃতির প্রভাব ও আইনজীবী দক্ষতার জন্য খ্যাতি অর্জন করেন। পাকিস্তানি আইনজীবী, রাজনীতিবিদ ও পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান 1951 সালের 16 অক্টোবর মৃত্যুবরণ করেন। তিনি স্বাধীন পাকিস্তান ও কাশ্মীর সমস্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিংশ শতাব্দীর সেরা শারদবাদক রাধিকা মোহন মৈত্র 1981 সালের 16 অক্টোবর মৃত্যুবরণ করেন। তিনি তার কর্মজীবনে বহু সম্মাননা যেমন গীত চর্চা উপাধি এবং 1971 সালে সঙ্গীত ও নাটকে একাডেমি পুরস্কার লাভ করেছিলেন। আমেরিকান অভিনেতা কর্নেল ওয়াইল্ড 1989 সালের 16 অক্টোবর মৃত্যুবরণ করেন। তিনি 1945 সালে এ সং টু রিমেম্বার চলচ্চিত্রে ফ্রেডরিক সোফা চরিত্রে অভিনয়ের জন্য একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তাছাড়া তার অনবদ্য অভিনয় চলচ্চিত্র জগতে তাকে পরিচিত করে তোলে। স্কটিশ অভিনেত্রী ডেবরা জেনকার 2007 সালের 16 অক্টোবর মৃত্যুবরণ করেন। তিনি 6 বার একাডেমি মনোনয়ন এবং 1956 সালে দ্য কিং অ্যান্ড আই চলচ্চিত্রে গোল্ডেন গ্লোব জিতেছিলেন। এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি। আজ বিশ্ব খাদ্য দিবস। প্রতি বছর 16 অক্টোবর বিশ্ব খাদ্য দিবস উদযাপিত হয়, যা জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পালিত হয়। এই দিবসের মূল উদ্দেশ্য হল বিশ্বের খাদ্য নিরাপত্তা, পুষ্টি, দারিদ্র্য বিমোচন এবং ক্ষুধা দূরীকরণের উপর জনগণের সচেতনতা বৃদ্ধি করা। এই বিশ্ব খাদ্য দিবসে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO একটি নির্দিষ্ট থিম নির্ধারণ করে।
যার মাধ্যমে খাদ্য উৎপাদন, খাদ্যের ন্যায় বিচার, পরিবেশ বান্ধব কৃষি ও টেকসই খাদ্য ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরা হয়। এই বিশ্ব খাদ্য দিবসের মাধ্যমে মানুষকে খাদ্যের অপচয় কমানো, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখা এবং ক্ষুধা ও পুষ্টির ঘাটতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য উৎসাহিত করা হয়। স্কুল, কলেজ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও এবং স্থানীয় সম্প্রদায় নানান রকমের কর্মসূচি যেমন র্যালি, আলোচনা সভা, সেমিনার এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে এই দিবসটি উদযাপন করে থাকে। আজ বিশ্ব অ্যানেস্থেসিয়া দিবস। প্রতি বছর 16 অক্টোবর বিশ্ব অ্যানেস্থেসিয়া দিবস পালিত হয়। এই দিবসটির উদ্দেশ্য হল সার্জারি, চিকিৎসা ও রোগীর নিরাপত্তায় অ্যানেস্থেসিয়ার গুরুত্ব তুলে ধরা এবং অ্যানেস্থেসিয়ার সঠিক ব্যবহার ও উন্নত চিকিৎসা পদ্ধতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। বিশ্বব্যাপী বহু রোগী অ্যানেস্থেসিয়ার মাধ্যমে যন্ত্রণাহীনভাবে অপারেশন ও চিকিৎসা গ্রহণ করে থাকে। দিবসটির মাধ্যমে অ্যানেস্থেসিয়ার নিরাপদ ব্যবহার, অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞদের ভূমিকা এবং চিকিৎসা ব্যবস্থায় মানসম্মত সেবা প্রদানের গুরুত্ব প্রচার করা হয়। এই দিনে হাসপাতাল, চিকিৎসা প্রতিষ্ঠান এবং পেশাদার সংগঠকরা সচেতনতা বৃদ্ধির জন্য সেমিনার, ওয়ার্কশপ এবং জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ, দুঃখ, হাসি, কান্না, আনন্দ, বেদনা, পাওয়া না পাওয়া, মায়া, মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।